গাইস, আজকে আমি দেখাবো 1 পয়েন্ট ট্র্যাকিং অ্যান্ড 2 পয়েন্ট ট্র্যাকিং, যেটা আমি তোমাদের আগের ক্লাসে অবশ্যই দেখিয়েছিলাম, তোমরা জানো হয়তো। এই হলো শর্ট। এই শর্টটার উপরে আমরা 1 পয়েন্ট ট্র্যাক অ্যান্ড 2 পয়েন্ট ট্র্যাক দেখাবো, ঠিক আছে? যেটার জন্য আমাকে কি করতে হবে, সবার প্রথমে 1 পয়েন্ট ট্র্যাক করার জন্য আমাকে একটা, তোমরা যদি চাও না, এখানে এফেক্ট কন্ট্রোলে এসে কার্ভ নেবে। কার্ভ নিয়ে যে পোর্শনটা তুমি ট্র্যাক পয়েন্ট করছো, সেই পোর্শনটা সিসি কমাতে বা বাড়াতে পারো। মনে করো আমি এই পোর্শনটার ট্র্যাক পয়েন্ট খুঁজছি, তা আমি এই পোর্শনের ট্র্যাক পয়েন্টটার একটু কার্ভ নিয়ে কন্ট্রাস্টটা বাড়িয়ে নিলাম, যাতে ট্র্যাক পয়েন্টটা ভালোভাবে ক্যাচ করে ও, ঠিক আছে? এবার কি করব, আমি উইন্ডোতে আসবো, এখানে দেখো ট্র্যাকার অপশানটা যে আছে এটাকে অন করে দেবো। তখনই দেখবে এখানে ট্র্যাক বলে অপশান চলে এসছে, ট্র্যাক মোশনে আসবে। ট্র্যাক মোশনে আসলেই এখানে আমি একটা বাই ডিফল্ট, যদি ট্র্যাকার এটা অন ছিল, এটা আমি ট্র্যাক করেছিলাম আগে, তো ওই জন্যই আমার এটা দেখাচ্ছিল এরকম। তো ট্র্যাকার নিলেই এখানে একটা ট্র্যাক পয়েন্ট তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এটা সিলেক্ট করবে, ট্র্যাক মোশন, এই ট্র্যাক পয়েন্টটা দেখতে পাচ্ছ। তো এখানে একটা দুটো বক্স আছে তোমরা দেখতে পাচ্ছ, একটা ছোট বক্স, একটা বড় বক্স। এবার এই আমার বক্তব্য যে এই ছোটো বক্সটা কী করে আর এই বড় বক্সটা কী করে। ছোট বক্সটা অ্যাকচুয়ালি আমাদের পার্টিকুলারলি সেই অবজেক্টটাকে আইডেন্টিফাই করে যে আমরা কোন জায়গাটার ট্র্যাক চাইছি, ঠিক আছে? এটাকে ছোট বা বড় তোমরা করতে পারো। আর বড় বক্সটা কী করে, বড় বক্সটা তার আজুবাজু মানে আশেপাশের একটা রেফারেন্স বা পিক্সেল রেফারেন্স নিয়ে ওই ছোট বক্সটাকে ঠিক পথে যেতে সাহায্য করে। এখানে আছে ট্র্যাক ফরওয়ার্ড, অ্যানালাইজ ফরওয়ার্ড, এটা আছে অ্যানালাইজ 1 ফ্রেম ফরওয়ার্ড। তো অ্যানালাইজ ফরওয়ার্ড করলে কি হয় দেখো, অ্যানালাইজ ফরওয়ার্ড করলে এটা একভাবে গিয়ে অ্যানালাইজ হয়ে যাবে, কিন্তু আমি প্রেফার করি যে এক ফ্রেম করে করতে, মানে এই যে এইটা কন্ট্রোল জেড করলাম। এটা আমি অলওয়েজ যখন আমি ট্র্যাক করব তখন এরকম করে এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম করে ট্র্যাক করবো, ঠিক আছে? আমি এক ফ্রেম করে ট্র্যাক করছি, কারণ কি এতে ট্র্যাক ইনফরমেশন যেটা আছে সেটা খুব ভালো করে ক্যাচ করে প্রত্যেকটা ফ্রেমে উইথ এভরি পিক্সেল, ঠিক আছে? আর আমাদের এই ফিল্ডে যে যত ভালো ট্র্যাকার তাকে তত ভালো আর্টিস্ট বলা হয়, ঠিক আছে? তো তোমরা সবসময় চেষ্টা করবে যাতে ট্র্যাকটা অন্তত ঠিকঠাক করে করা যায়, ঠিক আছে? এবার ট্র্যাক হয়ে গেল, দেন আমাদের এখানে একটা অপশান আছে যে এডিট টার্গেট, ঠিক আছে? তো এই যে এটা আমি 1 পয়েন্ট ট্র্যাকটা করলাম, এটাকে আমি কোথায় অ্যাপ্লাই করব? মনে করো একটা সলিড নিলাম, যেই সলিডের ওপর আমি জিনিসটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই সলিডটা এর উপরে আমি ফেললাম, এটাকে আমি স্প্রেস করলাম, ঠিক আছে? রিফ্রেশ করলাম, এখানে পজিশন দিলাম। আমি চাইছি যে এখানে এই সলিডটা এরকমভাবে, ঠিক আছে?
আমি এখানে লেয়ার 1 বলে যে জিনিসটা আছে, ডিপ অরেঞ্জ সলিড সিলেক্ট করলাম, দেন ওকে করলাম, দেন অ্যাপ্লাই করব এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, দেন ওকে অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমি যদি এটা দেখি, আমি দেখব পার্টিকুলারলি আমার ঠিক যেইভাবে আমি এটা চাইছিলাম সেইভাবে আমার এটা কিন্তু ট্র্যাকের সাথে মুভ করছে, তাই তো। তো এটা গেল ট্র্যাক। তো এবার যদি আমি এখানে মনে করো এর জায়গায় আমি যদি একটা নিউ টেক্সট নিই, ট্র্যাকার, এর মধ্যে দিলাম ড্রপ শ্যাডো, ঠিক আছে। আদারওয়াইজ ধরো এটাকে আমি হালকা একটু বড় করছি স্কেল মেরে, দেন ট্র্যাকারের মধ্যে যাব এগেন, এর মধ্যে গিয়ে ট্র্যাকার ট্র্যাক পয়েন্ট, ওকে, এডিট টার্গেট ট্র্যাকার, ওকে। দেন এখন কি হবে, এখন এই ট্র্যাকার বলে যে অপশানটা আছে এর মধ্যে এই জিনিসটা চলে এসছে, এই টেক্সটের মধ্যে এই টেক্সটটাও ওই হিসেবে অ্যানিমেট হবে। অথবা টেক্সট যদি আমরা অ্যানিমেট করতে চাই, যদি বাই চান্স এখান থেকে না হয়, তাহলে আমি ক্লাসে যেরকম দেখিয়েছিলাম একটা নাল অবজেক্ট নিয়ে নেব। কীরকমভাবে আমি কি করব, একটা ক্রিয়েট নিউ নাল, কখনো কখনো দেখবে টেক্সটে এটা অ্যাপ্লাই হচ্ছে না, তো তখন আমরা কি করব, নাল অবজেক্ট নেব। নাল অবজেক্ট নেওয়ার পরে আমরা এখানে আসবো, ট্র্যাকের মধ্যে আসবো, দেন ট্র্যাক এডিট টার্গেটে যেভাবে আসতে হয় আর কি, ট্র্যাক পয়েন্ট, ট্র্যাকার, এখানে যে এখানে নাল বলে যে অপশানটা আছে না, এডিট টার্গেট রিসেট, রিসেট করছি আমি। এবার আমি দেখাচ্ছি এই পার্টিকুলারলি এই টেক্সটটা কী করে আমি অ্যাপ্লাই করব এখানে। তো আমি এটাকে একবার ডিলিট করলাম, এই ট্র্যাক 1টাকে ডিলিট, দেন আমি আবার এখান থেকে ট্র্যাক মোশন করে আমি এটাতে নিয়ে অ্যানালাইজ করলাম, ফাইন। দেন আমি কি করব, আমি করব হচ্ছে এই নালটাকে আমি কানেক্ট করাবো এর সাথে, নাল, ওকে ফাইন। তার মানে নালটা আমার ক্রিয়েট হয়ে গেল, মানে নালের সাথে আমার ওই ট্র্যাক ইনফরমেশনটা চলে আসলো, তাই তো। ওকে ফাইন।
এবার আমি কি করব, আমার এই যে নালের সাথে এটা এসছে, এতে আমি যদি কোনো টেক্সট লিখি লাইক দিস, আমি যদি লিখলাম নিউ টেক্সট ট্র্যাকার, দেন আমি যদি এই নালের সাথে এটা কানেক্ট করে দিই, বা এই পিক ওয়াইপটাকে আমি এটা নালের সাথে কানেক্ট করে দিই, নাল টু 3, দেন এটা পার্টিকুলারলি ওইভাবেই মুভ হবে, লেখছি লেখাটাও ওইভাবে মুভ হচ্ছে ওই ট্র্যাকের সাথে। তো এই গেল 1 পয়েন্ট ট্র্যাকিং, ঠিক আছে। তো এবার যদি আমরা সেমভাবে 2 পয়েন্ট ট্র্যাক করতে চাই, সেটারও একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা খুব স্মুথভাবে গেছে। সো আজকের জন্য এইটুকুই, আমি পরে আরও তোমাদের ইন ডিটেলস ভিডিও বানিয়ে শেয়ার করছি। বাই বাই।